মধ্যপ্রাচ্যের বুকে গত ১ মাস ধরে যে নিস্তব্ধতা বিরাজ করছিল, সেটি কিন্তু কোনো শান্তির লক্ষণ ছিল না। এটি ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। আর ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন একটি চাল দিয়েছেন, যা পুরো মধ্যপ্রাচ্যের হিসাব একেবারে পাল্টে দিয়েছে। পুরো একটা মাস নীরবে পর্যবেক্ষণ করার পর তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা বিশ্বের শীর্ষ নেতাদের চক্ষু উল্টিয়ে দেওয়ার মতো একটি ঘটনা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে যা শুনলে শিরদাঁড়া দুলে যায়। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, রাশিয়া তাদের সর্বাধুনিক এবং সবচেয়ে ভয়ঙ্কর এলিট ফোর্স স্পেড নাচকে ইরানের খাগড়া দ্বীপে পাঠাতে যাচ্ছে। এই খবরটি যখন আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে, তখন মধ্যপ্রাচ্যের আবহাওয়া এক ঝটকায় সম্পূর্ণ বদলে গেছে। মূল ব্যাপারটা শুরু হয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার পরপরই। আন্তর্জাতিক প্রতিবেদনগুলোতে স্পষ্ট করে বলা হয়েছে যে ইরানের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খাগড়া দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের 10,000-এর বেশি সৈন্য মোতায়েন করতে পারে। এই দ্বীপটি কেবল একটি সাধারণ ভূখণ্ড নয়। এই দ্বীপ থেকে মূলত ইরান তার তেল রপ্তানির প্রায় 90% নিয়ন্ত্রণ করে থাকে। সুতরাং এই দ্বীপে আমেরিকা সৈন্য পাঠানোর অর্থ হলো কোনো সাধারণ বার্তা নয়। এটি একটি বেশ বড়সড় এবং হুমকিমূলক বার্তা। আর ঠিক এই পুরো উত্তেজনাপূর্ণ বার্তাটার মাঝে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে কুর্দি বাহিনী। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের বিভিন্ন বাহিনীর সাথে এই দ্বীপ রক্ষা করার জন্য কাজ করতে পারে এই কুর্দি বাহিনী। কিন্তু এইসব ঘটনার মাঝে সবচেয়ে আশ্চর্যজনক এবং আতঙ্কের ব্যাপারটা ঘিরে রয়েছে রাশিয়াকে নিয়ে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এই অঞ্চলে, বিশেষ করে হরমুজ প্রণালীর অংশে তাদের বিখ্যাত বেলগ্রোড সাবমেরিন মোতায়েন করার কথা ভাবছে। মাত্র এই একটি বিষয় যেন আমেরিকা ও ইসরায়েলের সব হিসাব নিকাশ একেবারে পাল্টে দিয়েছে। এটি কোনো সাধারণ সাবমেরিন নয়, এটি একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, যা বছরের পর বছর ধরে পানির নিচে নিঃশব্দে লুকিয়ে থাকার সক্ষমতা রাখে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এটি তৈরির পর থেকে মাত্র হাতে গোনা কয়েকবার পানির উপরে ভেসে উঠেছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এই সাবমেরিনটি পারমাণবিক বোমা বহন করার মতো মারাত্মক ক্ষমতা রাখে। শুধু রাশিয়া নয়, এই অঞ্চলে চীনের অত্যাধুনিক রাডার জাহাজও এখনও অবস্থান করছে। এই রাডার কয়েক হাজার কিলোমিটার আকাশপথ নিখুঁতভাবে স্ক্যান করতে পারে এবং শত্রুপক্ষের বিভিন্ন কমিউনিকেশন সিগন্যাল ডিকোড করতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। কিন্তু এই সমুদ্র স্থিত বিশাল ক্ষমতাগুলোকে ছাড়িয়ে গিয়ে একটা বিষয়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের এই খাগড়া দ্বীপে রাশিয়ার সবথেকে আধুনিক এবং ভয়ঙ্কর কমান্ডো ফোর্স স্প্রে টনাসকে মোতায়েন করা হতে পারে। এই খবরটি প্রকাশ্যে আসার সাথে সাথেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র যেন একেবারেই বদলে গেছে। অনেক আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা বলছেন, স্প্রেটনাস কমান্ডো ফোর্সের নাম শুনলেই পুরো পৃথিবী নড়ে চড়ে ওঠে, কারণ এই ফোর্সটি রাশিয়ার সবচেয়ে দক্ষ, সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন এবং সবচেয়ে গোপনীয় এলিট ফোর্স হিসেবে পরিচিত। এই বাহিনী কখনোই নিজেদেরকে সাধারণ মানুষের সামনে আনে না। এমনকি কেবলমাত্র সে দেশের প্রধানমন্ত্রী ছাড়া আর কেউই জানে না ঠিক কারা এই বাহিনীতে কাজ করে। সাধারণত তারা দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিকিউরিটি এবং সরাসরি ভ্লাদিমির পুতিনের বিশেষ ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। তারা বিশ্বের সবচেয়ে কঠিন বার্ডেস ট্রেনিং প্রাপ্ত। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাদের এই ট্রেনিং যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের এলিট ফোর্সদের ট্রেনিংয়ের চেয়েও অনেক বেশি ভয়ানক এবং কঠিন। এর মানে স্পষ্ট, যদি খাগড়া দ্বীপে তাদের পাঠানো হয়, তাহলে পুরো যুদ্ধের পরিস্থিতি একেবারে পাল্টে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই বাহিনী এতটাই ক্ষমতা সম্পন্ন যে তারা মাত্র 2 দিনের মধ্যেই পুরো রাশিয়ার ভেতরে ঢোকা যে কোনো বিদেশি গুপ্তচরকে খুঁজে বের করতে সক্ষম। তবে এই বাহিনীর সবচেয়ে বেশি অবাক করা ব্যাপার হলো তাদের অস্ত্রশস্ত্র এবং অত্যাধুনিক যন্ত্রপাতি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাদের ব্যবহার করা সবকিছুই রাশিয়ার নিজস্ব তৈরি এবং বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এই অস্ত্রগুলো মূলত বিশেষ এবং গোপন মিশনে ব্যবহার করা হয়। রাশিয়া তাদের সৈন্যদের নিয়ে সবসময় অত্যন্ত সিরিয়াস থাকে। তাই এই সৈন্যদের নিরাপত্তার জন্য আকাশে থাকবে তাদের অত্যাধুনিক সুপারসনিক ফাইটার জেট Su-57। এই জেটের গতি প্রতি ঘন্টায় প্রায় 2600 কিলোমিটার এবং এর আক্রমণ ক্ষমতা সারা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শত্রু বিমান বাহিনী এই বিমানকে আকাশে দেখতে পেলে যুদ্ধ না করেই সরাসরি তারা নিরাপদ জায়গায় চলে যায়, কারণ Su-57 কোনো শত্রু বিমানকে সারাশি 7 কিলোমিটারের বেশি দূরত্ব থেকে লক্ষ্য করে আক্রমণ চালাতে পারে। এছাড়া এতে রয়েছে অত্যাধুনিক রাডার এবং লেজার গাইডেড মিসাইল, যার সাহায্যে এটি একসাথে 15টি যুদ্ধ বিমানকে টার্গেট করতে পারে। এমনকি একই সাথে 5টি যুদ্ধ বিমান হিট করার মতো ধ্বংসাত্মক ক্ষমতা এই জেটের রয়েছে। তাই এই ফাইটার জেটকে মোকাবেলা করা মোটেই সহজ কোনো বিষয় নয়। এখন প্রশ্ন উঠতে পারে, এত বড় একটি সামরিক প্রস্তুতি চলছে দেখে কেন কেউ এ ব্যাপারে কোনো পদক্ষেপ
পদক্ষেপ নিচ্ছে না। সোজাভাবে বললে রাশিয়া এবং ইরানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে বিশ্বের প্রতিটা দেশ খুব ভালো করেই জানে। আর এই মুহূর্তে রাশিয়ার কোনো যুদ্ধবিমান, সাবমেরিন বা সৈন্যদের ব্যাপারে কেউ যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে রাশিয়া সেটাকে সরাসরি তাদের বিরুদ্ধে করা একটি বার্তা হিসেবে নিতে পারে। আর বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোনো দেশই চাইবে না রাশিয়ার সাথে সরাসরি ঝামেলায় জড়াতে। তাই এই ব্যাপারগুলোর উপরে ইসরায়েল এবং আমেরিকা বিশেষ নজর রাখছে প্রতিনিয়ত। এখন সময় বলে দিবে এই পুরো পরিস্থিতির বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে কতটুকু সত্যি হতে পারে এবং মধ্যপ্রাচ্যের এই নতুন ঠান্ডা যুদ্ধের অবস্থানটি কোন দিকে গিয়ে মোড় নেয়।